আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পার্ট 4 নিয়ে কথা বলবো। তোমাদের পার্ট 3 পর্যন্ত তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের 6 ক অনুশীলনীর পূর্ব পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 44 পৃষ্ঠায় অনুশীলনী 6 ক শুরু হয়েছে এখান থেকে। তো আজকে আমরা অনুশীলনী 6 ক এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কের সমাধানগুলো দেখে নিই। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে প্রশ্ন করেছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দেখো ভগ্নাংশগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে রূপে। তো মিশ্র ভগ্নাংশগুলোকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় ইতিপূর্বে তোমাদের আমি আলোচনা করেছিলাম। যারা দেখে নাওনি তারা অবশ্যই দেখে নেবে। এবং আমি এখান থেকে 5টি অঙ্কের মধ্যে আমি তোমাদের 2 এবং 4 নাম্বার এই 2টি অঙ্ক এখন তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো এখানে 1 নম্বরে আমাদের বলেছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। এখান থেকে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করেছি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে দেখো এখানে 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব? এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে দেখো, তোমরা জানো যে এই পূর্ণ সংখ্যাকে প্রথমে ভগ্নাংশের হর দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 3 কে 9 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 3 9 27। আর সেই গুণফলের সঙ্গে ভগ্নাংশটির লব যেটা থাকবে সেটাকে যোগ করতে হবে। তাহলে 27-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 28। তাহলে 28/9। তাহলে দেখো প্রথমত ছিল ভগ্নাংশ ঠিক এইরকম। এখান থেকে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। ঠিক একই নিয়মে আমরা 4 নম্বর অঙ্কটারও সমাধান করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 6 সমস্ত 10-এর 3 ছিল। আমরা এখান থেকে কি করলাম? আমরা 10 নিচে লিখলাম, দেন আমরা 6 10 গুণ করলাম, 6 10 60। আর তোমরা জানো যে গুণফলের সঙ্গে আবার লবকে যোগ করতে হয়। সো 60-এর সঙ্গে 3 যোগ করলে আমরা পাচ্ছি 63। আর নিচে তো 10 ছিল, সো ওটাকে লিখতে হবে। ঠিক এইভাবে বন্ধুরা তোমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। এরপরে তোমাদের পাঠ্য বইয়ে 2 নম্বরে বলেছে দেখো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে ক্যালকুলেশন করে যদি পূর্ণ সংখ্যা হয় বা মিশ্র ভগ্নাংশ হয়, যেটাই হোক না কেন সেটা আমাদের বের করতে হবে। তো চলো এখান থেকে কয়েকটা অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করি। এখান থেকে দেখো আমরা 2 এর 4 এবং 5 নাম্বার সমাধান করেছি। প্রথমে 4 নাম্বারটা তোমরা বোঝার চেষ্টা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছিল 78/11। ওকে, তাহলে বন্ধুরা তোমরা কি করবে? তোমরা 78-কে 11 দ্বারা ভাগ করবে। তো দেখো 78-এর মধ্যে 11 যাচ্ছে 7 বার, তাহলে 7 11 77, তাই না? এখানে যে ভাগশেষ থাকছে 1, সেটা আমরা কিভাবে লিখবো? দেখো এই যে আমরা ভাগফল পেয়েছি 7, সেটাকে আমরা প্রথমে লিখব। লেখার পরে এরকম একটা দাগ দিয়ে আমরা লবের জায়গায় এই ভাগশেষটাকে লিখব এবং হরের জায়গায় এখানে যে
ভাজক ছিল সেই ভাজককে আমরা এখানে নিয়ে আসবো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বারটাও আমরা সেম ভাবে করেছি। এখানে আমরা 220 কে 10 দ্বারা ভাগ করেছি। তো প্রথমত 22-এর মধ্যে 10 যাচ্ছে 2 বার, 10 দুগুণ 20, এরপরে বিয়োগ করলে আমরা 10 পাচ্ছি। এরপর 20-এর মধ্যে 10 যাচ্ছে 2 বার, এরপরে মিলে যাচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখানে ভাগশেষ পাইনি, সো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে যেহেতু ভাগশেষ পেয়েছিলাম সেহেতু আমরা এখানে এটা ক্যালকুলেশন করে একটা মিশ্র ভগ্নাংশ পেয়েছিলাম। আর এখানে যেহেতু ভাগশেষ শূন্য সেহেতু এখানে ক্যালকুলেশন করে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। সো তোমরা কখন পূর্ণ সংখ্যা পাবে, কখন মিশ্র ভগ্নাংশ পাবে, এটা আসলে ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশনে দেখলেই বুঝতে পারবে। ওকে, এরপরে বন্ধুরা আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। দেখো এখানে 3 নম্বরে বলেছে যে হিসেব করো। তাহলে হিসেব কিভাবে করবো আমরা? এখানে জাস্ট যে চিহ্নগুলো আছে, কোথাও যোগ আছে, কোথাও বিয়োগ আছে, তো যেখানে যেভাবে করতে বলবে ঠিক সেখানে আমরা সেভাবে ক্যালকুলেশনগুলো করে নেব। তো চলো 3 থেকে আমরা কিছু অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করি। দেখো আমি 3-এর কিছু অঙ্ক আমি উঠিয়ে রেখেছি অলরেডি তোমাদের সুবিধার জন্য। 3-এর 2 নাম্বারটা ছিল ঠিক এইরকম। তোমরা জানো যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দেন সমাধান করতে হবে। তো এখানে এক সমস্ত 3-এর 2 ছিল। এখান থেকে এই ফর্মটা কিভাবে আসলো আমি আশা করি এইটুকু ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে এতদিনে অর্জন হয়েছে। এটা আমি আর কথা না বলি, এখানেও আমরা সেম কাজ করেছি। এরপরে দেখো আমরা এই লাইনে এসে করেছি 3 আর 3-এর লসাগু করেছি। তোমরা জানো যে একই সংখ্যার লসাগু ওই সংখ্যাটাই হয়, সো আমি 3 রেখেছি। দেন আমি কি করব, আমি এই 3-কে এই 3 দ্বারা ভাগ করব, ভাগফলকে আবার এই উপরের লব দ্বারা গুণ করব। তাহলে 3-কে 3 দ্বারা গুণ করলে ভাগ করলে হচ্ছে 1, আবার ওই 1 দিয়ে উপরের লবকে গুণ করলে হচ্ছে 5-একে 5। ঠিক সেম কাজটা আমরা এখানেও করেছি, 8-একে 8 পেয়েছি আমরা। এরপরে দেখো 5 আর যোগ করলে হচ্ছে 13, আর নিচে হচ্ছে 3। তাহলে এখন 13-এর মধ্যে 3 যাচ্ছে কতবার? 4 বার। দেখো ভাগশেষ থাকতেছে 1। তোমরা এভাবে টান দিয়ে ভাগফলটাকে প্রথমে লিখবে, লেখার পরে এভাবে একটা দাগ দিয়ে এই ভাগশেষটাকে লবের জায়গায় লিখবে, আর এখানে যে হরের যে সংখ্যাটা ছিল সেটাকে তোমরা হরেই রাখবে। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা হিসেবগুলোকে কিন্তু সমাধান করতে পারো। ঠিক একইভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করেছি। এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ ছিল না, সো আমরা কিন্তু সহজেই আমরা এটা সলিউশন করতে পেরেছি। 6-6 লসাগু হচ্ছে 6। এরপরে আমরা পেয়েছি কত দেখো 8/6। তো এটাকে তোমরা আমার মতো এইভাবে করতে পারো, অথবা এখানে কিন্তু কাটাকাটি করে ছোট করে দেন তোমরা ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো। আসলে এটা এইরকম ফর্মে রাখা আসলে যাবে না, এখানে কিন্তু আমাদের আরো কাটাকাটি করতে হবে। দেখো 2-1-কে 2, 3 দুগুণ 6, অর্থাৎ এটার রেজাল্ট হবে 1 সমস্ত 3-এর 1। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে আমরা 7 এবং 11 নাম্বার আমরা ক্যালকুলেশন করেছি। তো প্রথমে দেখো আমরা 7 নাম্বারটা দেখি। দেখো 7 নম্বরের একটা ভগ্নাংশ ছিল আমাদের প্রকৃত, আর একটা ছিল মিশ্র। তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা মিশ্র ভগ্নাংশ সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো এখানে হরে আছে 15, এখানে আছে 12। তাহলে 12 এবং 15 এর লসাগু বের করতে হবে। কিভাবে তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 12 এবং 15 এর লসাগু হচ্ছে 60।
তারপরে তোমরা কি করবে, এই 15 দ্বারা 60কে ভাগ করবে। তাহলে 60কে 15 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত, 4। আবার ওই 4কে কি করতে হয়, ওই 4কে উপরে যে লবের যে সংখ্যাটা আছে অর্থাৎ 4, সেই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 4 16। তারপর আমরা কি করলাম, এই যোগ চিহ্নটা এখানে দিলাম। দেন সেম কাজটা আবার করব, 60কে 12 দ্বারা ভাগ করব, ভাগফলকে আবার 13 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 65। দেন আমরা এখানে যোগ করেছি অ্যান্ড ক্যালকুলেশন করে আমরা পেয়েছি, ফিনিশিং পেয়েছি আমরা 1/20 এরপরে বন্ধুরা তোমরা 11 দেখতে পাচ্ছ, 3 বিয়োগ 4 3। তাহলে তোমরা জানো যে নিচে কোনো কিছু না থাকা মানে এখানে 1 ধরে নিতে হয়, আর 1 আর কোনো সংখ্যার লসাগু কিন্তু ওই সংখ্যাটাই হয়, ঠিক আছে। দেন এখানে যেহেতু আমরা মনে মনে 1 ধরে নিয়েছিলাম, সো 1 দিয়ে 4কে ভাগ করলে কিন্তু আমরা 4ই পাবো। আবার সে 4 থেকে 3 দিয়ে গুণ করবো। আচ্ছা, সেমভাবে এখানেও তাই, 4কে 4 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো, সেই 1 দিয়ে আবার উপরের সংখ্যাকে গুণ করলে 3কে 3 পাবো। এরপরে ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটার সলিউশন। 14 নম্বর প্রথমটা ছিল মিশ্র ভগ্নাংশ, দ্বিতীয়টা ছিল প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। দেন এই লাইনে এসে আমরা কি করব, 3 15 লসাগু করব। তাহলে 3 আর 15 লসাগু কিন্তু 15। তোমরা একটু পাশে রাফ করতে পারো, রাফ করে দেখে নিবে। আচ্ছা, এরপরে তোমরা কি করবে জানো, 15কে 3 দ্বারা ভাগ করবে, দেন ভাগফলকে আবার 7 দ্বারা গুণ করবে, তাহলে 35 হচ্ছে। আবার দেখো 15কে 15 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 8কে গুণ করলে হচ্ছে 8। এরপর আমরা এখানে পেয়েছিলাম 27/15। দেন আমরা কি করলাম, আমরা 3 দিয়ে উপরে নিচে কাটাকাটি করলাম। তাহলে দেখো 27কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 5। এরপরে 9/5কে আমরা ভাগ করে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়েছি 1/5 আমি আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক একই নিয়মে তোমরা 3-এর যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করে নিতে পারো, এবং যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কিন্তু তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা এবিসি স্কুলের চ্যানেলটা প্রবেশ করে তোমরা কিন্তু অ্যাবাউট সেকশনে গিয়েই কিন্তু তোমরা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারবে। এরপরে বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। 3 নম্বর এবং 4 নম্বর কিন্তু একই নিয়মের অঙ্ক, বাট এখানে একটু বড়, আর 3 নম্বরে আমরা ছোট ছোট অঙ্ক করেছিলাম। বাট এখানে যদিও একটু বেশি সংখ্যার অঙ্ক, বাট নিয়ম কিন্তু একই, ঠিক সেম নিয়মে তোমরা অঙ্কগুলোকে করতে পারবে। তো চলো 4-এর কিছু অঙ্ক তোমাদের আমি দেখানোর চেষ্টা করি। দেখো আমি 4-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করেছি এখানে। তো অঙ্কটা ছিল এটা। দেন আমরা কি করেছি, আমরা 18, 9 এবং 6 এর লসাগু করেছি। তাহলে 18, 9 এবং 6 লসাগু কিন্তু 18। আচ্ছা, হয়তো তোমাদের অনেকের লসাগু করতে প্রবলেম হতে পারে। সো যাদের এই লসাগু বের করা নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখে নিতে পারো, যেখানে লসাগু গসাগু আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আচ্ছা, অবশ্যই তোমরা দেখে নিবে যাদের এখানে বুঝতে প্রবলেম হচ্ছে। তোমরা তোমাদের ক্লাস 5-এর প্লে লিস্টে গিয়ে একটু খুঁজলেই তোমরা আসলে পেয়ে যাবে তোমাদের যে অধ্যায়টা লসাগু গসাগু সম্পর্কে, সেখানেই তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি এখানে লসাগু করার পরে সেম কাজ করেছি। 18কে 18 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, ওই 1 দিয়ে আবার উপরে 1কে গুণ করলে পাচ্ছি 1, সো এখানে 1 লিখেছি। সেম ভাবে আমরা এখানে এই কাজগুলো করে আমরা পেয়েছি কত, 20/18।
এখন আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশনটা এখনো বাকি আছে, এটা আমি তোমাদের সামনে করব দেখে আমি এভাবে লিখে দিয়েছিলাম। আমরা কিন্তু এখন দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এখানে সরাসরি 20কে লিখে কিন্তু আমি ভাগ করতে পারি, অথবা এখানে আমি কাটাকাটি করে ছোট করে নিতে পারি। দেখো আমি যদি এখানে 2 দ্বারা কাটাকাটি করি তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে কত 9 দুগুণ 18। সো আমি এখানে ফাইনালি কত পেলাম 10/9। বন্ধুরা বলো তো এটা কি ভগ্নাংশ? এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর তোমরা জানো যে অপ্রকৃত ভগ্নাংশে যদি কোনো থাকে, কোনো যোগ বা কোনো হিসেব, তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে 10কে ভাগ করে চলো, তাহলে দেখো 10-এর মধ্যে 9 যাচ্ছে একবার, ভাগশেষ থাকছে কত 1। তোমরা কিন্তু এখানে দাগ দিয়ে এখানেও কিন্তু তোমরা দিতে পারো। দেখো এই ভাগশেষটা যাবে এই দাগের উপরে আর এই ভাজকটা যাবে নিচে, অর্থাৎ আমরা পেলাম ফাইনালি 1 সমস্ত 9-এর 1। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাও তাই এটাও তাই। তাহলে এই লাইনে আমাদের কাজ হচ্ছে, এই লাইনটাতে আমাদের কাজ হচ্ছে যে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। এই লাইনে এসে আমাদের কাজ হচ্ছে 15, 5 এবং 3-এর লসাগু করা। আমরা লসাগু 30 পেয়েছিলাম। দেন আমরা কি করব বলতো, আমরা এখন 152 থেকে 48 বিয়োগ করতে পারি, অথবা এই দুটো যোগ করে নিয়ে 152 থেকে বিয়োগ করতে পারি। তো আমি তোমাদের 152 থেকে প্রথমে 48 বিয়োগ করব, দেন সেই বিয়োগফল থেকে আবার 80-কে বিয়োগ করব। তো চলো বিয়োগটা করে নিই। তাহলে 8 আছে কত হলে 12 হবে, 8 4 12। এরপর আর থাকবে 1, তাহলে 4 আর 1 5, 5 5 মিলে গেলে 0, 1 করতে 1। এখান থেকে আবার 80-কে বিয়োগ করো, তাহলে দেখো 0 4 28 কত 10.2। সো আমরা পেয়ে গেলাম কত 24। তো বন্ধুরা দেখো 24/30 এটা কিন্তু একটা কি ভগ্নাংশ বলতো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যেহেতু আমরা আরো কাটাকাটি করে ছোট করতে পারি, সো কাটাকাটি করব। দেখো 30কে যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 6 30, আবার 24কে যদি 6 দিয়ে কাটি তাহলে 4 6 24। সো আমরা এটা পাচ্ছি 4/5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আমি আর কোনো কথা না বলে আমি 8 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা শুধু দেখতে থাকো। দেখো এটাকে কিন্তু কাটাকাটি করে আর ছোট করা সম্ভব নয়, সো এটাই আমরা অ্যান্সার রেখে দেব। দেন আমরা 4-এর সর্বশেষ যে অঙ্ক 9 নাম্বার সেটা সলিউশন করব। প্রথমে সবগুলোকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 3 1 3, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 3 4 12, 12 সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 13, নিচে 4, 6 দুগুণ 12, 12 5 17, 17/6 বিয়োগ 3/4। এখন আমরা 3 4 6 4 এর লসাগু বের করব। তো বলো তো লসাগু কত হবে? আচ্ছা দেখো 3 4 এবং 6 লসাগু হচ্ছে 12। তাহলে এখানে যাচ্ছে প্রথমত 4 বার, সেই 4 দিয়ে আবার উপরের 4কে গুণ করলে হচ্ছে 16, 3 3 13 39, 2 17 34, 3 3 3 9।
এখন দেখো এখানে 16 এবং 39 যোগ করতে হবে, তাই না? তাহলে প্রথমে যোগ করে নিই আমরা। তাহলে দেখো 9 6 15 5 3 4 আর 1 5। দেন আমরা এই দুটো যোগ করে নিতে পারি। তাহলে 34 আর 9 যোগ করলে হচ্ছে কত? 43। আচ্ছা, তোমরা আমাদের অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো বিয়োগ ছিল দুটোর পূর্বে, তো আমি কেন যোগ করে নিলাম? আসলে বিয়োগে বিয়োগে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাই না? মনে করো তুমি তোমার একটা বড় ভাইয়ের থেকে 2 টাকা ধার নিয়েছ, তোমার আম্মুর থেকে 4 টাকা ধার নিয়েছো, তাহলে তোমার টোটাল ধার কত হইল? 6 টাকা। তো এখানে এই বিয়োগ দ্বারা আসলে আমরা কি বুঝি? এটা একটা ধার নেওয়ার সংখ্যা বুঝি। তো যেহেতু দুটারই পূর্বে বিয়োগ রয়েছে, তাহলে দুটো মিলে অবশ্যই যোগ করতে হবে এবং দুটার পূর্বে কিন্তু মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে। দেন আমরা কি করব? আমরা 55 থেকে 43কে বিয়োগ করব। ওকে, দেখো উপরে নিচে অর্থাৎ লব এবং হরে আমরা 12 পেয়েছি। সো 12কে 12 দিয়ে কাটাকাটি করলে আমরা 1/1 পাচ্ছি, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1। তো এই হচ্ছে তোমাদের 6.6 ক অনুশীলনীর 4 নম্বর পর্যন্ত সমাধান। তোমাদের 6 ক অনুশীলনী দেখো আর অন্য 2টা অঙ্ক বাকি আছে। তো এই 2টা অঙ্ক আমরা ইনশাআল্লাহ করব, করে আজকে টিউটোরিয়ালটা শেষ করব। তো 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 সমস্ত 4/3 মিটার ও 2 সমস্ত 3/1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? বন্ধুরা, এটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারো। এই দুটাকে যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে একত্রে টোটাল দৈর্ঘ্য। এইটা তোমরা বাসায় করে নেবে, তোমাদের এটা আমি ইনস্টল করে দিলাম। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার তোমাদের পরীক্ষায় আসে। দেখো গীতার কাছে 1 সমস্ত 6.5 লিটার ও মামুনের কাছে 8-13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে বন্ধুরা, প্রথমত তোমরা অঙ্কটাকে ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। দেখো আমি লিখেছি গীতার কাছে জুস আছে 1 সমস্ত 6.5 লিটার। এরপরে মামুনের কাছে যে জুসটা ছিল, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। তো করার কারণটা একটু পরে তোমাদের আমি জানাচ্ছি। দেখো আমি কি করেছি, আমি এই টাকচারের লব এবং এই টাকচারের লবটাকে সমান করে নিয়েছি। দেখো এখানেও 5, এখানেও 5। আর তোমাদের পূর্বে কিন্তু বলেছিলাম যে তোমরা দুইটি ভগ্নাংশের মধ্যে যখন তুলনা করবে, তখন উপরের সংখ্যাটাকে তোমরা টাকা মনে করবে আর নিচের সংখ্যাটাকে তোমরা মানুষের সঙ্গে তুলনা করবে। তাহলে দেখো এখানেও 5 টাকা আছে, এখানেও 5 টাকা আছে, এখানে 6 জন আছে, এখানে 8 জন আছে। তাহলে বলো তো কোথাকার মানুষ বেশি টাকা পাবে? নিশ্চয়ই এখানকার মানুষ, তাই না? কারণ কি, এখানকার 5 টাকা 6 জন নিচ্ছে আর এখানকার 5 টাকা 8 জন নিচ্ছে, তাহলে অবশ্যই এখানকার মানুষটা বেশি টাকা পাবে। সো আমাদের উদ্দেশ্য এটাই ছিল, আসলে লবকে সেম করা, যার কারণে আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এই অঙ্কটাকে আসলে অন্যভাবে করা যেত, বাট এই পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হয়েছে, সেই জন্য আমি তোমাদের এভাবে দেখিয়ে দিলাম। তাহলে এই কথাটা আমরা এখন লিখব যে এখানে 6 ছোট 8 থেকে। তাহলে বন্ধুরা, তোমরা এটাও হয়তো জানো যে কোনো ভগ্নাংশের যদি লব একই হয়, হ্যাঁ, তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটির মানটা কি হয়? বড় হয়। তাহলে দেখো এখানে 6 যেহেতু 8-এর থেকে ছোট, সেহেতু 5/6 এই ভগ্নাংশটির মান 5/8-এর থেকে বেশি বা বড়। সো আমরা এখন লিখতে পারি যে অতএব 1 সমস্ত 6/5 ভগ্নাংশটি বড় 1 সমস্ত 8/5 থেকে। তাহলে যেহেতু এটা ছিল কার? এটা ছিল গীতার জুসের পরিমাণ। সো আমরা ফাইনালি লিখতে পারি যে
গীতার জুসের পরিমাণটা বেশি। কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল যে কার পরিমাণ বেশি এবং কত বেশি। তাহলে কত বেশি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বড়টা থেকে অর্থাৎ এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে সেই কথাটাকে আমরা এখন লিখব যে গীতার কাছে জুস বেশি আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। 1 সমস্ত 6/5 বিয়োগ, এটা না লিখে সরাসরি 13/8 লিখতে পারো, কারণ আমরা এখন যেহেতু ক্যালকুলেশন করব আমাদের এটাকেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 6 লিখলাম, 6 কে 6, 6 এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 11। এখানে যা ছিল তাই লিখলাম। এরপরে দেখো 8 আর 6 এর লসাগু হচ্ছে 24। তো 24 কে 6 দ্বারা ভাগ করো 4, 11 কে গুণ করো 4 11 24, বিয়োগ 24 কে 8 দ্বারা ভাগ করো 3, 3 দ্বারা 13 কে গুণ করো 3 13 39। এরপরে আমরা 44 থেকে 24 কে বিয়োগ করব। তো 9 আছে কত হলে 14 হবে 5। ওকে, তাহলে যেহেতু এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং এটাকে কিন্তু কেটে আর ছোট করা সম্ভব নয়, সো আমাদের এটাই অ্যান্সার। তোমরা এখানে লিটার লিখতে পারো, লিটার। ওকে, তাহলে আমরা এখন অ্যান্সারটা লিখব। যে গীতার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি, 5/24, এত লিটার বেশি। আমাদের দুইটা অ্যান্সার চেয়েছিল, আমরা দুটাই বের করেছি। তোমাদের 6 ক অধ্যায়ের এটাই ছিল সর্বশেষ। স্টুডেন্ট, আজকে পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।